আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? আছেন নি ভালো? আজকে আমরা আমাদের চন্দ্রবন্ধু পশ্চিম বাজারে গরুর হাট দেখতে আসছি। আমরা চারজনে হাঁটতে থাকি বাজার উপর দিয়ে। আসার পথে আমরা তালতদার দেখতে পাই, দেখার পরে আমরা এগুলো দেখি অনেকক্ষণ। পরে আমরা সবাই আবার হাঁটতে থাকি গরু কেনার উদ্দেশ্যে। পরে মতন মাঝে একটা গরু দেখতে পাই, এটা অনেক সুন্দর ছিল। আমরা এক জায়গায় চলে আসি, ওখানে অনেকগুলো গরু দেখা যাচ্ছে। কালো একটা গরু, অনেক বড়। আমি হাত দিয়ে ভাবতে থাকি কত বড় গরু। গরুটা আসলে দেখার মতো একটা গরু ছিল, কালো লাল গরু একটা ছিল, সাদা গরু ছিল, ওগুলো অনেক বড় গরু ছিল। ওটা আমরা গরুটার সাথে অনেকক্ষণ খুনসুটি করি, গরুটাকে ঘাস খাওয়াই। জাফর নিজ হাতে গরুটাকে ঘাস খাওয়াই দিচ্ছিল, আমি তার সাথে কথা বলতেছিলাম গরুটার সম্পর্কে। গরুটা দেখতে অনেক সুন্দর ছিল, জাফর নিজ হাতে ঘাস খাওয়াই দিচ্ছিল। পরে আমরা কি যেন একটা জিনিস দেখে গেছি, এখান দিয়ে অনেকগুলো গরু মানুষ কিনে নিয়ে যাচ্ছিল। এই গরুটা 2,64,000 টাকা বিক্রি হয়েছিল। পথে আমরা এলাকার বড় ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। বড় ভাই বলতেছে আমাকে ভাইরাল করেও না, আমার ভাইরাল হওয়ার দরকার নাই, এ কথা বলে উনি পানি খেতে থাকে। এই গরুটা 80,000 টাকা দিয়ে এক ভাই কিনছিল। গরুটা আসলে অনেক সুন্দর ছিল। এই গরুটা 2,64,000 টাকা দিয়ে কিনছিল। এই গরুটা অনেক বড় গরু ছিল। এই গরুটা 1,94,000 টাকা দিয়ে নিয়েছিল। গরুটা আসলে দেখার মতো গরু ছিল, সুন্দর ছিল। পরে যে জাফর অনেকগুলো গরু দামাদামি করতে থাকে, সাথে ফারুক ভাইও ছিল। এখানে একটা গরু দেখছিল, এটা ফারুক ভাই দেখছিল। পরে আমরা দেখতে পাই একটা গরু অসুস্থ হয়ে নিচে পড়ে রইল। অনেক গরম ছিল, গরমের কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে। তার মধ্যে আমরা অনেক জ্যামের মধ্যে পড়ে যাই, জ্যামের কারণে আমরা হাঁটতে পারছিলাম না। বাজারে অনেক মানুষ এবং অনেক গরু, এই কারণে বাজার দিকে ঢুকার কোনো রাস্তা ছিল না। আমরা অনেক গাদাগাদি করে ভিতর দিকে ঢুকার চেষ্টা করতে থাকি। তার মধ্যে গরুর বয় কোথায় গরু দেয় লাথি বলা যায় না। পরে আমরা অনেক গাদাগাদি করে ভিতর দিকে আস্তে আস্তে হাঁটতে থাকি আর গরু দেখতে থাকি চারদিকে। আর এখানে অনেক গরু ছিল, দেশি গরু, সালানি গরু, আবাল, ষাঁড়, সব ধরনের গরু ছিল এখানে।